আপু আগে অনেক পুরান পুরান কাপড় পরতো, এখন একটু নতুন নতুন কাপড় পরতে খাওয়ার পারলে স্পিডটাও আরো বাড়ে, সবাই মিলে ভালো কাজ করতে, এটাই আলহামদুলিল্লাহ। ব্যাচেলর পয়েন্টে সারা কেমন পাচ্ছেন এই সিজনে এসে? সারা পাচ্ছে আসলে ব্যাচেলর পয়েন্ট অনেক আগের থেকে সারা পাওয়ার জিনিস, এবার কেমন পাচ্ছে এবারে দর্শক নাই, আমরা তো বলতে পারি না। সারাদিন শুটিংই করি, সকালে বাইরে রাতে বাসায় যাই, দর্শকের সাথে দেখা হচ্ছে কম, দর্শকরাই বলবে যে কেমন হচ্ছে। এই সিজনে শুটিং করতে যা অনেক বেশি এনজয় করতেছি, কারণ আমরা অনেক আরাম করে শুটিং করি। কারণ আমাদের সারাদিনে ম্যাক্সিমাম 5টা সিন হয়, বেশি হয় না। আগে যেরকম আমাদের টার্গেট থাকতো 12টা 14টা করে সিন করতে হবে, এবার ম্যাক্সিমাম হচ্ছেই এলো আমাদের 5টা। অনেক সময় মানে 4টা করতে পারি না, তারপর আমরা কষ্ট করে আমাদের 5টা করতে হচ্ছে। ভালোই লাগতেছে, খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি, একটা করে সিন করছি, আলহামদুলিল্লাহ। সব বলবো আমি আমার ডিরেক্টর, আমার কমান্ডার যে কাজল আরিফিন অমি, সবই তো ওর চিন্তাধারা ডে বাই ডে অনেক আপডেট হচ্ছে, ওগুলো সে ইমপ্লিমেন্ট করতেছে। এই কারণে হয়তো ভালো হচ্ছে, সেট ভালো, কালার ভালো, এডিটিং ভালো, আমাদের কস্টিউম একটু চেঞ্জ হয়েছে। যেমন আপু আগে অনেক পুরান পুরান কাপড় পরতো, এখন একটু নতুন নতুন কাপড় পরতেছে, ভালোই হচ্ছে। আবার আয়ের উৎস তো এটা ব্যাচেলর পয়েন্ট দেখলেই বলতে পারবে যে আয়ের উৎসটা। আমাকে এখনো কিছু নাই, কারণ আমি কাজ করতেছি কম, আমি একটু পরিবারকে সময় দিচ্ছি আর এই ব্যাচেলরকে করতেছি। তবে নেক্সট মান্থ থেকে আশা করি আবার সিঙ্গেল করা শুরু করবো। গল্প তো এখন আমরা কিছুই জানি না, যে কে ভিলেন, কে হিরো, কে হিরোইন, এগুলো কিছুই জানি না। আমাদেরকে বলা হয় সিন ট্রিপতে, আমরা সিন করি, আমরা শুধু আগের পিছের সিনগুলো সম্পর্কে একটু জেনে রাখি, যে এটার আগে কি সিন ছিল, এটার পরে কি হবে, এই কারণে আমরা করতেছি। কিন্তু কে ভিলেন হবে আর কে হিরো হবে এটা এখনো বলতে পারছি না, সব কিছুই ডিরেক্টরের মাথায়। বাবু কেমন আছে? বাবু আছে ভালো, আলহামদুলিল্লাহ। এক্সপ্রেশন দিচ্ছে না, এত কথা শিখছে, বাবা ডাকে, মা ডাকে, দাদা ডাকে, ওর ফুপিরা ডাকে, ওর কাজিনরা আছে ওদেরকে সবাইকে দাদা ভাই ডাকে, আস্তে আস্তে কথা শিখতেছে। আর বয়সই তো বেশি না, অল্প কিছুদিন, 1 বছর 3 মাস। আবু ভাই আসলে শুধুমাত্র যে বুয়াটা কাজ করবে তার হাত দেখে, আর বাস্তবে তো সে কিছুই জানে না। আর বাস্তবে যে আছে চাষি আলম, সে আসলে জ্যোতিষী না, হাত দেখার প্রশ্নই আসে না। এবার যে বুয়াকে আসলে আপনাদের অ্যাপয়েন্ট করা হয়েছে, আসলে সে হাতটাকে দেখতে পাচ্ছেন না, মন খারাপের কিছু না, কারণ বুয়ার সাথে লাগতেছে, বুয়া ঠিক মতো কাজ করতেছে না, মাঝে মাঝে নাকি চুরি করে শুনছি। মানে এখনো ডিমের হিসাব পাওয়া যায় না, দুধ বেশি বেশি লাগতেছে, তেলের ডিব্বায় তেল কম থাকে, এখন সেটা চুরি করতেছে কিনা সেটা এখন জানি না। আমাদের মধ্যে প্রথমে শোনার পরে একটু হাসাহাসি হইলো, তারপরে তো শুট করলাম, শুনে অনেক হাসাহাসি হচ্ছে, মজা হচ্ছে। শোকেন আর হতেন নিয়ে দেখি এখন শোকেন আর হতেন কে সেবন করে, সামনে হয়তো কেউ দেখতে পাবে বা কেউ হয়তো সেবন করবে। ধন্যবাদ সবাইকে।